এবার এডিআর এর এক রিপোর্ট সামনে, বলা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে প্রায় 47% মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে টিডিপি মন্ত্রীদের নামে, দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। আর বিজেপির 40%, তৃণমূলের 33% মন্ত্রীর নামেই রয়েছে মামলা। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি বলবে? দেখো, এডিআর রিপোর্ট কিন্তু নতুন করে সামনে এসছে এবং এই সামনে আসার পরে কিন্তু বেশ মানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ দেশে যত মন্ত্রী রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মন্ত্রী, তাদের মধ্যে 47 জনের নামে কিন্তু ফৌজদারি মামলা রয়েছে। এই মামলাগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু মহিলাদের সাথে অসভ্য ব্যবহার, মারপিট, খুন এবং ধর্ষণের অভিযোগ অব্দি রয়েছে। এবং এই 47% মধ্যে সবচেয়ে বেশি রয়েছে তেলেগু দেশম পার্টির মন্ত্রীদের বিরুদ্ধে। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু কংগ্রেসের প্রায় 74% মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু এই ধরনের মামলা কিন্তু আছে। পিছিয়ে নেই কিন্তু বিজেপির কেন্দ্রের শাসনে আছে বিজেপি, পাশাপাশি রাজ্যে একাধিক রাজ্যে বিজেপি শাসন করছে। সেখানে কিন্তু প্রায় 40%, সব মিলে 40% মন্ত্রীর নামে রয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হলো তৃণমূল কংগ্রেস। এখানে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পশ্চিমবঙ্গে সেখানে মন্ত্রী রয়েছে, কেন্দ্রে কোনো মন্ত্রী নেই বা অন্য কোনো রাজ্যের সংগঠনও নেই। সেখানে মাত্র 40 জন মন্ত্রীর মধ্যে তাদের কিন্তু 13 জনের নামে মামলা রয়েছে। এবং এইসব ধরনের মামলাগুলো থাকলে কিন্তু ভবিষ্যতে কেউ কাউকে মন্ত্রী করা যাবে না বলে ইতিমধ্যে কিন্তু একটা প্রস্তাব আনা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভায়। যদিও এখনো অব্দি সবটি অভিযোগের ভিত্তিতে কিন্তু কিছু করা যাচ্ছে না, কারণ প্রমাণিত হলেই কিন্তু তাদেরকে আর কোন রকম ভাবে তাদেরকে মন্ত্রিসভায় রাখা যাবে না বা নির্বাচনে লড়তে দেওয়া যাবে না বলে কিন্তু ইতিমধ্যে প্রস্তাব উঠেছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দেশের 47% মন্ত্রীর নামেই এবার এই ফৌজদারি মামলা। অন্যদিকে হাতে গোনা কয়েকজন মন্ত্রী রয়েছে যে কিনা খুবই কম সম্পদের অধিকারী। এনএসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।